নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ কয়ে। দেখো কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান খ বিনায়ক দামোদর সাভারকার। 2 আছে উত্তরটা হবে অপশান 2 এর উত্তরটি হবে অপশান ক 1836 সালে অপশান ক। 3 দেখো প্রশ্ন উত্তরটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান গ। 4 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশান খ। 5 দেখো উত্তরটি হবে অপশান ক। 6 দেখো উত্তরটি হবে অপশান খ প্রমথনাথ বসু। পরটা দেখো 7 প্রশ্ন উত্তরটি হবে অপশান গ 1921 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 8 দাগ প্রশ্নের উত্তরটা হবে মালাবার উপকূল অপশান ঘ। 9 প্রশ্ন উত্তরটা হবে অপশান ক সতীশচন্দ্র সামন্ত। 10 দেখো প্রশ্ন উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু। পরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, দেখে নাও। আচ্ছা, এটা হবে 2। আচ্ছা, 2 এর হবে বেঙ্গল গেজেট হবে 3 অর্থাৎ জেমস অগাস্ট হিকি। তারপর দেখো AITUC, এটা হবে নারায়ণ মালহর যোশী। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি আছে। 3 আছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো 3 বাংলার মুদ্রণ শিল্পে চার্লস উইলকিন্সের কৃতিত্ব আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 মিরাট ষড়যন্ত্র মামলা কি। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 3-5 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি দুজন বাঙালি নেতার নাম। উত্তরটা লিখবে কাজী নজরুল ইসলাম আর হেমন্ত কুমার সরকার। দেখো উত্তর। পরবর্তী দেখো 4 বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে দেশবাসীকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4-2 বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের আগে সেটা দেওয়া ছিল, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো 4-3 ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এটা সম্ভবত 2 কি 3 নম্বর সেটে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এখানেও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো বিভাগ উময়ের 5-1 ভারতে জাতীয়তাবোধের বিকাশের অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। চিত্রকর হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-2 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। দেখো তো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন এই সেটের, দেখে নাও। 5-3 প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতিবৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। দেখো উত্তর,
দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।